কি বলবো আসলে কোনো উঠা সংগ্রাম উপস্থিতি আমরা আসলে সত্য গতদিন রাতে কি সন্ধান ধরনের মায়ের করোনা যে কতটা কঠিন সেটা আসলে পাপড়ি চাপড়ি করে কাঁদছিল বা বাবা মা রাখার চেষ্টা করছিল সেটি কোনো পাষাণ হৃদয়কে আমরা জানাজার জন্য উপস্থিত হয়েছি। সর্বস্তরের জনগণ রয়েছে, নেতৃবৃন্দ রয়েছে। তো আমরা সংক্ষিপ্ত রূপে বক্তব্য নিয়ে আসার জন্য কিন্তু অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ ছাত্র শিবির চালক সভায় সম্মানিত أعوذ بالله من الشيطان الرجيم بسم الله في سبيل الله أعمال বাদাহিয়া ولكن لا تشعرون। গায়েবা জানাজা উপস্থিত ওসমান ভাইয়ের উত্তর স্বরে যে মুসলিম کرام আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শহীদ শরীফ ওসমান ভাই তো চলে গেলেন, কিন্তু আমাদেরকে ন্যায়ের পক্ষে যুদ্ধ করেছিলেন। সেই যুদ্ধের সেই কাজের বাকি অংশগুলো আমাদেরকে পরিচালনা করতে হবে। আমরা কি যারা ইমানের পথ গ্রহণ করেছে তারা আল্লাহর পথে লড়াই করে। যারা ভাই তিনি ইনসাফের পথে আল্লাহর পথে আল্লাহর জমিনে আল্লাহর প্রতিষ্ঠা করার জন্য ইনসাফ ছিলেন। আল্লাহ তাআলা সেজন্য তাকে সন্তুষ্ট কবুল করেছেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন সূরা বনী ইসরাঈল 17 শিক্ষার্থীদেরকে সহায়তা করতে চাই। আপনার এখানে যে উপস্থিত আছে ওসমান শরীফের বয়স অনেক অতিক্রম করে আসছে, অনেক অতিক্রম করবে যে আপনাদের 60 বছর 80 বছর 30 বছর জীবনে আপনার কতটুকু আবার করতে পেরেছেন এই দেশের জন্য, জাতির জন্য, নিজের জন্য, এটা রাষ্ট্রের জন্য। যে কেউ দেখা দিদি তুমি এটা করো তারপর বিরাস্তি কি আমাকে আসিবা আমাকে হয়তো আমাদের সার্টিফিকেট দেওয়া হবে তুমি যতটুকু ভালো কাজ করেছো দিয়েছেন। আমরা তার রেখে যাওয়া সমস্ত কাজগুলোকে সমাপ্ত করবো। আমাদের আজকের এই জানাজা হোক সেই প্রতিশ্রুতি আমরা কি সেটা রাখতে পারবো ইনশাআল্লাহ। আমরা যতটুকু জানতে পেরেছি তিনি কখনো নামাজ কাজা করতেন না এবং তিনি কন্টিনিউ কোরআন তেলাওয়াত করতেন। আমাদের সংগ্রাম যেমনি অন্যায় বিরুদ্ধে থাকবে ন্যায়ের পক্ষে, ঠিক আমাদের কেরিয়ার, আমাদের ক্যারেক্টার, আমাদের বিভাগের পক্ষে, ন্যায়ের পক্ষে আমাদের সংগ্রাম অব্যাহত রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তার অসমস্ত কাজে সমাপ্ত করার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এখানে উপস্থিত মুসল্লিকে জানাচ্ছি আসলে কিছু বলার ভাষা পাচ্ছি না। এই ওসমান হাদি আমাদের দেশের জন্য সম্পদ ছিলেন। আমাদের ভারতের দাসত্ব থেকে মুক্ত করার জন্য উনি চেষ্টা করে গেছেন। আপনারা জানেন যে দীর্ঘদিন আমরা ভারতের দাসত্বের মধ্যে ছিলাম, আমরা ঠিক মতো কথা বলতে পারি নাই। সমিতি দৃষ্টি আকর্ষণ করছি তারা যেন এই বরিশাল খুলনা আঞ্চলিক মহাসড়কে সকল যান চলাচল বন্ধ রাখেন, সকল কিছু বন্ধ রাখে এবং আমাদের জন্য জনদুর্ভোগের জন্য আমরা দায়ী নই। আরেকটি কঠোর হুঁশিয়ারি হচ্ছে যদি এতেও যদি কাজ না হয় দক্ষিণাঞ্চলের নদীপথ আমরা বন্ধ করতে বাধ্য হব। সেই বাস মালিকেরা কতদিনের জন্য বন্ধ রাখবেন? সেটা অনির্দিষ্টকাল, যতদিন এই অপরাধী গ্রেপ্তার না হয় ততদিন আমরা এই মহাসড়ক অবরোধ রাখবো। যদি হাদি ভাইয়ের প্রকৃত অপরাধী যারা তাদের কোনো দৃশ্যমান কর্মসূচি আমরা দৃশ্যমান যদি তাদের কোনো আইনি তৎপরতা না দেখি তাহলে আমরা দক্ষিণাঞ্চলকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে দেব। গতকালকে বারবার ব্যর্থ হচ্ছেন, তার ব্যর্থতার পরিচয় বারবার দিচ্ছেন। উনি যদি ব্যর্থতার দায় নিয়ে যদি উনি তার পথ থেকে সরে আসেন, আমি তো কালকে কথা দিছি যে 1 মাস সময় দেন, 1 মাসের মধ্যে দেশ থেকে যদি সমস্ত রকম অপরাধ নির্মূল করতে না পারি দেশ ছেড়ে চলে যাব। উনি আমার কথা যদি শুনে থাকেন তাহলে আপনি এই কথাটা আমলে নেবেন এবং হাদির খুনিদের ধরে আনবেন। এটা কিন্তু আপনার জন্য চরম লজ্জাজনক একটা উদাহরণ হয়ে থাকবে। গতকালকের আপনার